বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের প্রত্যেককে আমাদের ক্লাসে স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে আমরা আইসিটি চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা, এই চ্যাপ্টারটা নিয়ে একটু বেসিক ডিসকাশন করবো। যে চ্যাপ্টারে তোমার বুঝতে হলে আসলে কি কি টপিক তোমাকে জানা লাগবে এবং এই চ্যাপ্টারে বেসিক্যালি আসছেটা কি, একদম সিম্পল জিনিসপাতি। সো ফার্স্টে আমাদের দুইটা ওয়ার্ড দেখতে পাইতেছো স্ক্রিনের মধ্যে। যে ফার্স্টে ওয়ার্ডটা হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ বা ভাষা, একটা হচ্ছে প্রোগ্রামিং। ল্যাঙ্গুয়েজ কি আমরা সবাই জানি যারা বাংলা দ্বিতীয় বর্ষ পড়ছি, যে ভাই মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যা বলি তাই ভাষা, এরকম একটা সংজ্ঞা ছিল। প্রোগ্রাম কি? প্রোগ্রাম তুমি যে ডেফিনেশনে যাও, ডেফিনেশনটা কি, যে কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে সঠিক বিন্যাস অনুযায়ী নির্দিষ্ট নিয়মে তৈরি নির্দেশ বা নির্দেশমালাকে বলা হয় প্রোগ্রাম। শুনতে একটু উইয়ার্ড লাগতেছে ভাই, আসলে কি বলতে চাইতেছে কিছু তো বুঝি নাই। ফার্স্টে বলা, একজন ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ারের কাজ কি আসলে, কেন তাকে ইঞ্জিনিয়ার বলা হয়? এখন একজন ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে তোমার প্রবলেম সলভ করা। তুমি যেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে দেখো, তার কাজ হচ্ছে বাসা বাড়িতে যে ইলেকট্রিসিটি যে গ্যাঞ্জাম আছে ওইগুলো সলভ করা, মিটানো। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেশিনে কোনো ত্রুটি থাকলে ওইটা সলভ করা। সিভিল ইঞ্জিনিয়ার কাজ কি বাড়ি বানানো, ঘর বানানো, এইসব বা বিল্ডিং বানানো। এরকমই কম্পিউটার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যাদেরকে বলা হয়, তাদের কাজ হয়েছে যে ভাই তোমার একটা প্রবলেম সলভ করা লাগবে, বাট সলভ করতে হবে একটা কম্পিউটার রিলেটেড একটা প্রবলেম হইতে হবে যেটা তুমি সলভ করবা। তো ফার্স্ট পার্ট আমরা বুঝছি যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কাজ কি, তোমার একটা প্রবলেম সলভ করতে হবে কম্পিউটার রিলেটেড, এবং এই সলভটা যে আমরা করব কিভাবে, এর জন্য আমাদের কিছু ইনস্ট্রাকশন লেখা লাগবে, আমাদের কিছু নির্দেশ লেখা লাগবে, যেগুলো আমাদের স্টেপ বাই স্টেপ লেখা লাগবে। অর্থাৎ নির্দিষ্ট নিয়মে সাজাইতে হবে, ধারাবাহিক বিন্যাস যেটা বলে, ধারাবাহিকভাবে সঠিক বিন্যাস অনুযায়ী নির্দিষ্ট নিয়মে তৈরি। সো আমরা প্রোগ্রাম কাকে কি বা কাকে বলে, এটা যদি আমাকে কেউ ডেসক্রাইব করতে বলে বা ডিফাইন করতে বলে, আমি বলবো যে ভাই কম্পিউটারের সাথে একটা প্রবলেম সলভ করতে হবে, এবং এই সলভ করার জন্য আমাদের কিছু ইনস্ট্রাকশন লেখা লাগবে। ইনস্ট্রাকশনগুলো আমাদের স্টেপ বাই স্টেপ একটা ফরম্যাটে লেখা লাগবে। বেসিক্যালি ভাই এটাই প্রোগ্রাম। সো এই অধ্যায়ে আমাদের মূলত 3টা টপিক আছে। ওকে, এই অধ্যায়ে মূলত আমাদের 3টা টপিক আছে। এই যে ফার্স্টে দেখো তোমার অ্যালগরিদম, এটা দেখতে পাচ্ছ স্ক্রিনে আশা করি। সেকেন্ড হচ্ছে তোমার ফ্লো চার্ট, থার্ড প্রোগ্রামিং। এই 3টা ওয়ার্ড যদি আমরা একটু ভালো মতো বুঝতে পারি ভাই, তুমি বিলিভ করো তোমার চ্যাপ্টারে ভাই তোমার বেসিক তোমার পুরোপুরি কমপ্লিট। তারপর তুমি জাস্ট একটু তোমার শ্রম দিলেই তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো স্ক্রিনে আমরা একটা প্রবলেম দেখি যে এমন একটি প্রোগ্রাম লিখো যার মধ্যে কোনো সংখ্যা জোড় বা বেজোড় নির্ণয় করা যায়। তো আমি ফার্স্টে বলছি একজন ইঞ্জিনিয়ারের কাজ কি ভাই, প্রবলেম সলভ করা। সো আমাদের প্রবলেম যে আমার একটা নাম্বার দিবে, নাম্বার দিয়ে বলবে যে ভাই এটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, জোড় হলে কি 2n, বিজোড় হলে কি 2n মাইনাস 1। ওকে, আমাদের বলতে হবে এই সংখ্যাটা, একটা সংখ্যা দিয়ে বলবে এটা উপরের সংখ্যা নিচের সংখ্যাটা, জাস্ট এটাকে আমাদেরকে বের করা লাগবে। এরকম একটা প্রোগ্রাম আমাদের লেখা লাগবে। সো এটা চিন্তা করো যে আমরা কিভাবে করতে পারি। ফার্স্টে আমাদের কাজ কি, একটি নাম্বার আমরা ইনপুট হিসেবে নিব, যেহেতু আমাদের নাম্বার নিয়ে কাজ করা লাগবে, আমরা ইনপুট হিসেবে নেই। তারপর ওই নাম্বারটাকে আমরা 2 দিয়ে ভাগ করি। ওকে, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হইতেছে, 2 দিয়ে ভাগ করার পর আমরা এদের একটা ভাগফল পাবো আর একটা ভাগশেষ পাবো। দেন আমরা ভাগফলটা 0 হয় তার মানে জোড় সংখ্যা, নাহলে এটা একটা বিজোড় সংখ্যা। ধরো একটা নাম্বার নিলাম, ধরো তোমার 63, একে আমি 2 দিয়ে ভাগ করলাম, আমার ভাগফল কত আসবে 31, আর ভাগশেষ কত আসবে 01 বা 1। এখন এটা একটা বিজোড় সংখ্যা, কেন? কারণ যে নিঃশেষে বিভাজ্য হইতো, অবশ্যই এটা জোড় সংখ্যা হইতো। প্রতিটা জোড় সংখ্যা ভাই 2 দিয়ে বিভাজ্য হয়, প্রতিটা বিজোড় সংখ্যা মানে কোনো বিজোড় সংখ্যাই 2 দিয়া বিভাজ্য হয় না, নিঃশেষে বিভাজ্য হয় না। ভাগ করার ফলে তোমার একটা ভাগশেষ থাকে, এবং যেহেতু 2, 0 বা 1 যে কোনো একটা ভাগশেষই থাকবে। সো একটা সংখ্যা যদি জোড় না হয় আমরা ইজিলি বলতে পারি এটা বিজোড় সংখ্যা। এই যে আমাদের একটা প্রবলেম দিল, এই প্রবলেমটাকে আমরা সলভ করলাম। দেখো আমি কটা স্টেপ লিখছি, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। স্টেপ বাই স্টেপ আমরা একটা প্রবলেম সলভ করছি নিজের ল্যাঙ্গুয়েজে, বাংলায়। যে ল্যাঙ্গুয়েজ আমি বুঝি, তুমি বুঝো, সবাই বুঝে।
ওই ল্যাঙ্গুয়েজে আমরা প্রবলেম সলভ করছি। এই জিনিসটা কিভাবে বলে অ্যালগরিদম। বা অ্যালগরিদম আসলে তোমার এত কমপ্লেক্স কিছু না যে ভাই কই থেকে ওয়ার্ডটা আসছে, ও সেটা অ্যারাবিক অরিজিন, কমপ্লেক্স কিছু না। সিম্পলি তোমার একটা প্রবলেম দিবে, তুমি প্রবলেমটা সলভ করবা কোন ল্যাঙ্গুয়েজে, যে ল্যাঙ্গুয়েজ তুমি বুঝো আমি বুঝি সবাই বুঝে, এবং এটা তোমাকে একটু স্টেপ বাই স্টেপ লেখা লাগবে যেন অন্য কারো বুঝতে সুবিধা হয়। এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার অ্যালগরিদম। সো তোমার উপরে ইংলিশে কিছু হাবিজাবি লেখা আছে, তুমি চাইলে পড়তে পারো, নিচে বাংলাও তোমার ট্রান্সলেশন দেওয়া আছে। আমাদের এইটা লাগবে না, আমাদের মেইন যেটা লাগবে কোনো সমস্যার সমাধান করার জন্য যেসব সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হয় তাকে বলে অ্যালগরিদম। এই যে আমাদের প্রবলেম দিছিল, এটা সলভ করার জন্য কয়েকটা ধাপ অনুসরণ করছে নির্দিষ্ট, এটাই অ্যালগরিদম, আসলে কিছু না। বা ইংলিশে যদি তুমি ডেফিনেশনটা দেখো যে an algorithm can be defined as a process that performs some sequence of operations in order to solve a given problem. এটি আমাদের অ্যালগরিদম। তারপর আমাদের যে জিনিসটা লাগবে হচ্ছে ফ্লো চার্ট। আচ্ছা, আমাদের যেই আইসিডি ছিল, আইসিডিতে তোমার আমাদের যেই ম্যাথ ছিল, ম্যাথ বই ক্লাস 6 থেকে 10, ওখানে আমাদের স্ট্যাটিস্টিক নামে একটা চ্যাপ্টার পড়ানো হতো। চ্যাপ্টারের মধ্যে কিন্তু বিভিন্ন গ্রাফ থাকতো, পাই চার্ট, বার চার্ট, এগুলা কেন থাকতো বলতে পারবা? কেন? কারণ তোমার যখন একটা প্রবলেম দিচ্ছে, তুমি যখন এটা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করবা তখন এটা বুঝতে অনেক সহজ হয়। ধরো তোমাকে আমি এরকম যদি বলি যে ধরো বাংলাদেশে 1000টা মানুষ আছে, 1000 জন মানুষের উপর রিসার্চ করা হলো যে কোন এই যে মানুষ বেশি মারা যায়, কোন এই যে মানুষ কম মারা যায়, তুমি যদি এরকম একটা গ্রাফ বানাও দেখবে এরকম একটা গ্রাফ আসবে, এই যে বার গ্রাফ, বা এই যে তুমি 5 থেকে 10, তারপর মানে 5 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এরকম যদি তুমি সাজাও এরকম একটা গ্রাফ আসবে। তারপর এটা দেখে তুমি ইজিলি বলতে পারবে যে কোন এই যে মানুষ মারা যেতেছে। এই যে আমাদের ইনফরমেশন বা ডাটা ছিল, ওটাকে আমরা ফার্স্ট ইনফরমেশন কনভার্ট করছি, তারপর আমরা সহজে বোঝা যায় এরকম একটা ফরম্যাটে নিয়ে আসছি। এমনিও কিন্তু আমাদের হিসাব করা ইজি ছিল। বা ক্রিকেটে তুমি যখন দেখো তোমাদের অজীব রেখা থাকে, স্কোর বোর্ড, রান রেট, হাবিজাবি, এভাবে রান আসলে পরে বাড়তেছিল। এই যে তুমি ক্রিকেটে যদি এরকম একটা গ্রাফ দেখো যে আসলে রান এরকম বাড়তেছিল, তারপর হঠাৎ করে কমে গেছে, আবার বাড়া শুরু হয়েছে, আবার এরকম, তারপর একদম উপরে চলে গেছে, বুঝতে সুবিধা হয়। এরকমই আমাদের যেই প্রবলেমটা দিছে, সলিউশনটা যদি আমরা বাংলায় না লিখা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে কিন্তু বুঝতে অনেক ইজি হয়। ওকে, এখান থেকে আমাদের যে ধারণা আছে ওইটা হচ্ছে ফ্লো চার্ট। এই যে আমরা একটা প্রবলেম দিছিল, ওটার সলিউশনটা আমরা যদি একটু ফ্লো চার্টের মাধ্যমে চিন্তা করি, সেটা কেমন হবে যে একটি সংখ্যা আমরা ইনপুট হিসেবে নিলাম এখানে, তারপর কি সংখ্যাটাকে আমরা সংখ্যাটাকে দুইতে ভাগ করব। ভাগ করার ফলে দুইটা জিনিস হবে, নয় নিঃশেষে বিভাজ্য হবে, নাহলে হবে না। সংখ্যাটা কি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য? হ্যাঁ, তার মানে কি এটা একটা জোড় সংখ্যা। আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তার মানে এটা বিজোড় সংখ্যা। আবারও বলতেছি ভাই, এটা কিন্তু তোমাকে জাস্ট বোঝানোর জন্য হয়েছে, এখানে তোমার স্টার্ট এন্ড আরো কিছু কাজ আছে, জাস্ট তোমাকে সিম্পলি বোঝানোর জন্য যে আমরা যে প্রবলেম সলিউশনে লিখছি চিত্রের মাধ্যমে বুঝাইলে দেখো তোমার জন্য বুঝতে ইজি হইতেছে। এই যে প্রিভিয়াস তুমি দেখো আমি বাংলায় লিখছিলাম, ওইটাও বুঝাই গেছিল, চিত্রের মাধ্যমে হয় তোমার ইজি হইতেছে। সামনে যখন তোমাকে আরো কমপ্লেক্স প্রবলেম দিবে, ওইটা যদি তুমি চিত্রের মাধ্যমে সলভ করতে পারো দেখবা তোমার বুঝতে আরো ইজি হবে। বাংলা লেখা তুমি নাও বুঝতে পারো যে কি হইতেছে না হইতেছে। এইখান থেকে আমাদের যে ধারণা আছে ওইটা হচ্ছে ফ্লো চার্ট। সো আমি যদি ডেফিনেশনের কথা বলি, ফ্লো চার্ট কি? A flow chart is a type of diagram, graphical or symbolic, that represents an algorithm or process. যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতি ধারা নির্ধারণ করা হয় তাকে বলেছে ফ্লো চার্ট। একে প্রবাহ চিত্র বলা হয়। সো আমরা দুটো টপিক পড়লাম, একটা হচ্ছে অ্যালগরিদম, একটা হচ্ছে ফ্লো চার্ট। লাস্ট যে আমাদের টপিক বাকি আছে সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এই যে আমরা একটা প্রবলেম দিচ্ছে আমাকে, প্রবলেম সলভ করলাম, এই সলভটা আমার কম্পিউটারকে বুঝাইতে হবে যে ভাই এরকম এরকম তুমি একটা কোড লিখো, বা বা তুমি এরকম একটা, মানে আমি যা বুঝছি ওটা আমাকে প্রোগ্রাম মানে কম্পিউটারকে বুঝাইতে হবে। কম্পিউটার কি বাংলা বুঝে? কম্পিউটার কি ইংলিশ বুঝে? না, কম্পিউটার কিছুই বুঝে না। কম্পিউটার কি বুঝে? কম্পিউটার জাস্ট বুঝে কারেন্টের ফ্লো আছে নাকি নাই। আবার বলি, কম্পিউটার জাস্ট বুঝে কারেন্টের ফ্লো আছে নাকি নাই। আমাদের থার্ড চ্যাপ্টারে যে আমরা বাইনারি পড়ছি, কেন পড়ানো হয়েছিল জানো? কারণ কম্পিউটারকে তোমার সংখ্যা, তুমি যদি লিখো, কিবোর্ডে তুমি প্রেস করো,
কম্পিউটারের জীবনে বুঝবে না। তোমার এই কোডটাকে তোমার বিভিন্ন কারেন্টের মাধ্যমে তোমার কনভার্ট করে দিতে হয়। তুমি যদি এখন এ কে প্রকাশ করার জন্য একটা সিগন্যাল পাঠাও, যে তোমার ফার্স্টে ধরো কোনো সিগন্যাল লাই, সেকেন্ডে কোনো সিগন্যাল লাই, থার্ড সেকেন্ডে, অর্থাৎ আমি যদি 0 0 1 0 এরকম একটা লিখি বা 1 লিখি, এটা দিয়ে আসলে কি বোঝায়? এটা বোঝায় প্রথম সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডে কোনো তোমার কোনো বিট দিবে না বা কারেন্টে কোনো ফ্লো হবে না। বাট হঠাৎ করে 3 নাম্বার সেকেন্ডে কারেন্টে ফ্লো হবে, আবার ফ্লো হবে না, আবার ফ্লো হবে। এই যে একটা সংখ্যা, একটা ক্যারেক্টারকে আমি প্রকাশ করলাম হচ্ছে তোমার এই বাইনারি মাধ্যমে, এইটাকে বলা হচ্ছে তোমার এই এইটাকে আমার বলা হচ্ছে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে কম্পিউটার ভাষায় প্রকাশ করছে। যেমন আমাদের যদি ধরো এই 12 থাকতো, 12কে আমরা যদি এরকম লিখতাম, খুব সম্ভবত 12 হবে 1 1 0 0, অর্থাৎ ফার্স্টের দুইটাই তোমার সিগন্যাল থাকবে, পরের দুইটা সিগন্যাল থাকবে না। এটাই হচ্ছে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজটা বুঝে ওইটা। সো আমার যদি কোড লিখতে হয়, তো সিম্পলি আমাকে এমনভাবে লিখতে হবে যেন আমার কম্পিউটার বুঝতেছে, রাইট? এখন আমি লিখলাম যে হ্যালো, হাউ আর ইউ। আমি লিখলাম কি, লিখলাম যে হ্যালো, হাউ আর ইউ। কম্পিউটার কি এটা রিড করতে পারবে? না, পারবে না। এই যে আমি এইচ লিখছি, কম্পিউটারের জন্য আমার এইচ কম্পিউটারে রিড না হয়, রিড হবে তোমার 0 1 0 0 1 0 0 0, অর্থাৎ ফার্স্টে কোনো বিট যাবে না, পরেরটাতে একটা সিগন্যাল যাবে কম্পিউটারে, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল। তোমার কারেন্ট প্রবাহিত হবে, আবার দুইবার কোনো কারেন্ট প্রবাহিত হবে না, একবার কারেন্ট প্রবাহিত হবে, তিনবার কারেন্ট প্রবাহিত হবে না। এটা হচ্ছে তোমার বড় হাতের এইচ বা ক্যাপিটাল এইচ, ওইটার জন্য। সো প্রতিটা লেটারের জন্য, ইভেন কমার জন্য স্পেস আছে, স্পেসের জন্য কম্পিউটারে আমার একটা সিগন্যাল প্রবাহিত হইতেছে। যে সিগন্যালটা, এই সিগন্যালটাকে যখন আমরা 0 1 দ্বারা লিখতেছি, 0 মানে তোমার কোনো কারেন্ট ফ্লো হবে না, 1 মানে কারেন্ট ফ্লো হবে। এটাকে বলা হচ্ছে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ। হিউম্যান ল্যাঙ্গুয়েজ বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কোনটা? যে ল্যাঙ্গুয়েজটা আমি বুঝি, তুমি বুঝো, আমরা সবাই বুঝতেছি। মেশিন ল্যাঙ্গুয়েজ কোনটা? যেটা হচ্ছে তোমার কম্পিউটার বুঝতেছে, ওইটাকে আমরা সিম্পলি বলেছি মেশিন ল্যাঙ্গুয়েজ। এই যে আমি লিখলাম হ্যালো, হাউ আর ইউ, মানে এটা কমা, স্পেস, প্রশ্নবোধক চিহ্ন, এটাকে 0 কনভার্ট করাই তোমার হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এখন ভাই একটা কোড যদি আমাদের একটা বড় কোড হয়, ধরো 1 পেজের একটা কোড, এটা যেমন মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে যাই, একটা লাইনের জন্য আমার কত কিছু লেখা লাগছে। আমার তো মনে হয় 8-10 লাইন, জাস্ট তোমার 0 1 0 0 1 0 এরকম চলে যাবে, দিন দিন চলে যাবে। শুরুতে যখন ছিল তখন অবশ্যই এভাবে করাইছিল, পরে সাইন্টিস্ট চিন্তা করলো যে না ভাই, এভাবে করলে তো অনেক টাইম লাগতেছে, অনেক পরিশ্রম লাগতেছে, প্লাস একটু ভুল এলে তোমার পুরা কোড তোমার চেঞ্জ হয়ে যায়। তুমি যদি হ্যালো হাওয়ার জায়গায় তুই হ্যালো হুয়ারিও হয়, পুরা মিনিংয়ে চেঞ্জ হয়ে যেতেছে। এই জিনিসটাকে সলভ করার জন্য পরবর্তীতে আস্তে আস্তে সায়েন্টিস্টরা আরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছে। এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল, কম্পিউটার কিন্তু জাস্ট তোমাকে এটাই বুঝে, অর্থাৎ তোমার কারেন্ট আছে নাকি নাই, কম্পিউটার জাস্ট এই বিটটা বুঝতে পারে, আর কিচ্ছু না। বাট আমরা হিউম্যান, আমরা যেহেতু কোড লিখবো, আমাদের বোঝার জন্য সুবিধা হবে এমন একটা ল্যাঙ্গুয়েজ আমাদের দরকার ছিল। সায়েন্টিস্ট এটাকে ডেভেলপ করে একটা ল্যাঙ্গুয়েজ বানাইছে, যার নাম হচ্ছে তোমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমরা যে প্রিভিয়াস প্রবলেমটা সলভ করছি, দেখো এটা সলভ করার জন্য আমাদের 49 মানে 49টা লাইনে একটা কোড লেখা লাগছে। এই জিনিসটা বুঝতে আমাদের ভালোই ব্যাক পেতে হবে, কারণ স্টিল তোমার 49টা লাইন জাস্ট এই ছোট্ট একটা প্রবলেমের জন্য 3 লাইনের যে একটা কোড বা অ্যালগোরিদম আসলে বা লজিক মেক করে না। বাট স্টিল তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে এটা বেটার। বাট আমি যে বললাম ভাই কম্পিউটার তোমার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পড়তে পারে না, তো এটা কেমনে পড়বে? এইটার জন্য আবার বানানো হয়েছে ট্রান্সলেটর, অর্থাৎ তুমি এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোনো একটা জিনিস টাইপ করবা, কম্পিউটার সেটাকে ট্রান্সলেট করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, তারপর কম্পিউটারটা রিড করবে। অর্থাৎ তোমাকে এরকম একটা সফটওয়্যার বা এরকম একটা জিনিস বানানো হয়েছে যেটা তোমার এই পুরা কোডটাকে 0 1 কনভার্ট করে দিতে পারবে, এবং কম্পিউটার তারপর একটা বিট যাবে। সো এই ল্যাঙ্গুয়েজটা কয়েক বছর চলছে, বাট পরে দেখা গেছে ভাই এটাও তো অনেক ভেজাল জিনিস, কি লেখছে ভাই অর্ধেক জিনিস বুঝিনি, মানে আমি নিজেও বুঝি না যে কি লেখছে, আমি জাস্ট এটা ইন্টারনেট থেকে ওই মারছি, সিম্পল। থার্ড যে ল্যাঙ্গুয়েজটা আসছে ওয়ার্ল্ডে, স্টিল নাও ওয়ার্ল্ডে সবচেয়ে ফেমাস যে ল্যাঙ্গুয়েজটা বলা হয় কম্পিউটার সায়েন্সে বেস বলা হয় সি ল্যাঙ্গুয়েজ। আগের ল্যাঙ্গুয়েজটা দেখো, এটার থেকে তোমার এটা একটু আপডেট ছিল, এটার থেকে এটা একটু আপডেট। যেই জিনিসটা লিখতে আমার 49 লাইন লাগছিল, এটা লাগছে 10 লাইন। ইভেন তুমি এটা বুঝতে পারতেছো কি প্রিন্ট মানে কি, প্রিন্ট করা বা তোমার স্ক্রিনে শো করবে,
হয় এটা শো করবে না এটা শো করবে। তারপর ইন্টিজার তুমি বুঝো, স্ক্যানএফ মানে কি, তোমার ডাটা ইনপুট নেবে। কিছুটা হলো তোমার বোঝা যায় আসলে আমি কি লিখলাম। এটাই হচ্ছে তোমার সি ল্যাঙ্গুয়েজ। এর পরবর্তীতে এটাকে আরো আপডেট দেওয়ার পর আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে পাইথন। পৃথিবীতে হাজারটা ল্যাঙ্গুয়েজ আছে, আমি জাস্ট তোমাকে কয়েকটা ল্যাঙ্গুয়েজের তোমাকে জাস্ট নমুনা দেখাইতেছি। এবং তোমার না বুঝলে কোনো প্রবলেম নাই, ক্লাস হবে, তুমি আস্তে আস্তে সব বুঝতে পারবা। সো চিল, জাস্ট তুমি দেখো যে ল্যাঙ্গুয়েজ কিভাবে ইভলভ হয়েছে। এই যে আমি 10 লাইনে জিনিসটাকে লিখলাম, এটাকে আরো সংক্ষেপে দেখছো 6 লাইনে লেখা গেছে। ইটস এ পাইথন ল্যাঙ্গুয়েজ। আরো একটু আপডেট জিনিস, এখন তো বর্তমানে ভাই চ্যাট জিবিটি এক্সিস্ট করে। চ্যাট জিবিটি কি করে, তুমি একটা প্রবলেম দিছো ভাই, তুমি তোমার ল্যাঙ্গুয়েজ, আমি লিখলাম আই শ্যাল গিভ ইউ নাম্বার, ইউ টেল মি ইজ ইট অড অর ইভেন। ওকে, হ্যাঁ বলতেছে জি ভাই, আপনি দেন নাম্বার, আপনি এটা সলভ করে দেবে। এই যে বলেছে নাম্বার 27 ইজ অড, মানে লিটারালি তুমি জাস্ট তোমার একটা প্রবলেম তুমি জাস্ট সলভ করছো, তুমি জাস্ট বলবা ভাই আমরা সলভ করে দেন, ওকে তোমার সলভ হয়ে গেছে। চ্যাট জিবিটি দেখো তোমার কত আপডেট হয়েছে, ওপেন এআই নিয়ে কাজ করতেছে। সো আবার আমরা আমাদের প্রবলেম ফেরত যে আমাদের টপিক কি ছিল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। এই যে আমি আমার ল্যাঙ্গুয়েজ মানে কম্পিউটারকে বোঝানোর জন্য যখন আমি কম্পিউটারে ভাষায় কথা বলতেছি, ওইটাকে বলাইছিলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পৃথিবীতে তোমার হাজারটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, আর যে বহুত আছে, বই খুললে তোমার পাবা। সো আশা করি তোমরা ল্যাঙ্গুয়েজকে এটা বুঝতে পারতেছো। আমি একটু আবার ব্যাকে গিয়ে রিক্যাপ করার চেষ্টা করি যে আমরা আসলে কি কি বললাম এই পর্যন্ত। 3টা টপিক, প্রোগ্রাম তো বুঝছো কি বলছি, তুমি একটা কম্পিউটারের সাথে প্রবলেম সলভ করবে, এর জন্য তোমাকে ইনস্ট্রাকশন লেখা লাগবে লাইন বাই লাইন, একটা একটা সার্টেন সিকোয়েন্সে, ওটাই তোমার প্রোগ্রাম। অ্যালগোরিদম, ফ্লোচার্ট প্রোগ্রামিং। অ্যালগোরিদম কি, তুমি একটা প্রবলেম সলভ করার জন্য তোমার নিজের ল্যাঙ্গুয়েজে, বাংলা ইংলিশ যেটাই হোক, ওইটাতে তুমি যদি কিছু স্টেপ লিখো, এটা অ্যালগোরিদম। ফ্লোচার্ট কি, প্রবলেম সলভের জন্য যদি তুমি যদি গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করো, যে প্রবলেমটা আমরা এমনি সলভ করতে পারি, এটা হয় তাহলে আমরা এই সাইডে যাবো, ওইটা হইলে আমরা ওই দিকে যাবো, হ্যান ত্যান। এটা হচ্ছে তোমার ফ্লোচার্ট। লাস্টে হচ্ছে তোমার প্রোগ্রামিং, তুমি যে প্রবলেমটা সলভ করছো ওই প্রবলেমটা তো ভাই তোমার কম্পিউটারকে বুঝাইতে হবে, নাহলে তুমি কম্পিউটারকে দিয়ে কাজ করাইতে পারবে না। এই কম্পিউটারকে দিয়ে কাজ করানোর জন্য তোমাকে কোড লেখা লাগবে, বা কম্পিউটারের ভাষায় তোমাকে কথা বলতে হবে, অথবা তোমাকে এমন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে যেটা তুমি ট্রান্সলেটের মাধ্যমে কম্পিউটার ভাষায় কনভার্ট করতে পারো। এই জিনিসটাকে বলাইছে তোমার প্রোগ্রামিং। আমাদের টপিক ভাই এই 3টা টপিকই, একটা প্রবলেম তোমাকে দেয়, তুমি জাস্ট সলভ করলা গ্রাফের মাধ্যমে, তারপর তুমি লাস্টে দিয়ে তুমি কোডিং আস্তে আস্তে। আর লাস্টে দিয়ে আমি যে বলতেছি, এটা আমাদের সিলেবাসে নাই, এই মেশিন ল্যাঙ্গুয়েজ আমাদের সিলেবাসে নাই, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমাদের সিলেবাসে নাই, শুধু সি ল্যাঙ্গুয়েজটা আছে। পাইথন এটা আমাদের সিলেবাসে নাই, বাট সি বুঝলে তুমি পাইথন ইজি। আর চ্যাট জিবিতে ভাই তুমি অনেক ইউজ করছো, অনেকে জানো বিশ্ব সম্পর্কে। সো সি ল্যাঙ্গুয়েজ আমাদের মেইন, এবং ইনশাল্লাহ তোমাদের সামনের ক্লাসগুলোতে অ্যালগরিদম, ফ্লোচার্ট নিয়ে কিছু বেসিক আলোচনা, মানে একটু ডিটেলস আলোচনা হবে, তারপর তোমাদেরকে আমি লাইন বাই লাইন কোডিং কীভাবে করতে হয় সি প্রোগ্রামিংয়ে, ওটা তোমাদের বোঝানোর চেষ্টা করবো। তো আজকের ক্লাস এটি পর্যন্তই। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই টপিক নিয়ে, তোমরা feel free to ask in the comment section. Goodbye.